গাছ লাগাতে আমার কিন্তু অনেক, অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় কিন্তু আমি অনেক রকমের গাছ লাগিয়েছিলাম। ফুলের গাছ, ফলের গাছ। ভাবছিলাম এইখানেও কিছু গাছ লাগাবো। কিন্তু যেহেতু আমার বেলকনিটা অনেক ছোট সেইজন্য কিন্তু গাছ লাগাতেই পারছিলাম না। কিন্তু আজকে কিছু গাছ নিয়ে আসলাম। আর এদিকে তো মহা বিপদে পড়ে গেছি। ছেলেকে যেহেতু পরোটা বানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু বানানো হয়নি। এখন প্রায় রাত ১২টা বাজে। এখন আমাকে পরোটা বানিয়ে ওকে খাওয়াতে হচ্ছে। বলুন তো এরকম জেদি ছেলে থাকলে আর কি লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। ভাবছিলাম কয়েকদিন ধরে যে কিছু গাছ কিনে আনবো, কিন্তু আনা হচ্ছিল না। আজকে কিন্তু আপনাদের ভাইয়া আসার সময় গাছ নিয়ে এসেছে। গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর অনেকটাই ছোট ছিল। কিন্তু আমার বাসায় কোনো টব নেই। আমি যেহেতু গ্রামে অনেক গাছ লাগিয়েছিলাম, গ্রামে কিন্তু আমাদের অনেক বড়, বড় টব আছে। আর এখানে এসে কিন্তু কোনো টব কেনা হয়নি কিংবা গাছও কেনা হয়নি। আমার কিন্তু অনেক ইচ্ছে ছিল যে আমি কিছু গাছ লাগাবো বেলকনিতে, কিন্তু আমার বেলকনিটা অনেক ছোট। আর এখন যেহেতু অনেক বেশি গরম রোদ, এখন কিন্তু আমি বেলকনিতে কাপড় শুকাই সেভাবে কিন্তু ছাদে যাওয়াই হয় না। আর আমি যদি গাছ লাগাই কিন্তু আর কাপড় শুকাইতেই পারবো না। তারপরও তো চিন্তা ভাবনা করে নিয়েছে কিছু গাছ লাগিয়ে নেব। এই তো আপনাদের ভাইয়া কিন্তু আজকে ৩ টা গাছ নিয়ে এসেছে। গাছগুলো রেখে দিলাম। এর পরবর্তীতে কিন্তু টব নিয়ে আসতে হবে। এরপর কিন্তু সুন্দর করে বেলকনিটা সাজিয়ে নেব। অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আপনাদের ভাইয়া একটু তাড়াতাড়ি এসেছে। আর কিছুদিন ধরে কিন্তু আমার বাসার সামনে যে স্কুল মাঠে খেলা হচ্ছিল কখনো যাওয়া হয় না। যদিও সবাই যাচ্ছে, কিন্তু আমি মোরসানকে কখনো নিয়ে যাই না। আজকে কিন্তু ছাদ থেকে সবাই খেলা দেখছিলাম। এখানে কিছু একটা হয়েছে, বোঝাই যাচ্ছে যে ঝগড়া হচ্ছে। কেন জানি না খেলার মাঠে এভাবে ঝগড়া লেগে যাচ্ছে সেটা আমরা দূর থেকে তো বুঝতেই পারছি না, শুধু ভিডিও করে যাচ্ছি। অনেকক্ষণ পরে কিন্তু আবারও খেলাটা শুরু হয়ে গিয়েছে। আর এত, এত মানুষজন দেখে তো আমি পুরোই অবাক। আমি যদিও খেলার কিছুই বুঝি না, তারপর দেখতে ভালো লাগে। যদিও আপনাদের ভাইয়া মোরসানকে নিয়ে মাঠে গিয়েছিল, কিন্তু সামনে গিয়ে খেলা দেখবে সেটার কিন্তু কোনো সুযোগ পায়নি। ও কিন্তু একদমই পিছনে পড়ে গিয়েছিল আর মোরসান একদমই দেখতে পারছিল না। সেজন্য কিন্তু আমরা সবাই ছাদে এসে বসেই দেখছিলাম। এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে তো আমরা আইসক্রিমও খাচ্ছিলাম। আইসক্রিম খাওয়া-দাওয়া কমপ্লিট। এখন কিন্তু আমি নিচে চলে যাব। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমি আজকে অনেকগুলো কাপড়ও কেচে দিয়েছিলাম, সেগুলো নিয়েই কিন্তু চলে যাব। আর আজকে আমি মোরসালানকে বলেছিলাম, "আব্বু তোমাকে আমি পরোটা বানিয়ে দেব।" কিন্তু একটুও মনে ছিল না সন্ধ্যার সময়। যেহেতু সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া কিছু খাবার-দাবার নিয়ে এসেছিল, সেগুলোই আমরা খাওয়া-দাওয়া করছি। এরপর কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু নামাজ পড়তে যায় মসজিদে, ও কিন্তু ওখান থেকেও কিছু খাবার নিয়ে এসেছে। এগুলো খাওয়ার পর সন্ধ্যায় কিন্তু সেভাবে নাস্তা বানানো হয়নি। কিন্তু নাস্তা না বানিয়ে যে আমি এত বড় বিপদে পড়বো সেটা কিন্তু একদম বুঝতেই পারিনি। এদিকে তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে। এটা কিন্তু এশার নামাজ। নামাজ পড়ে যখন এরকম মসজিদ থেকে তবারক নিয়ে আসে সেটা খেতে আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লাগে। যেহেতু এটা মসজিদ থেকে দেওয়া হয়। এটার মধ্যে আল্লাহর বরকত, রহমত সবকিছুই থাকে। আর এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু আজকে আমি মোরসানকে পরোটা খাওয়াবো কথা দিয়েছিলাম। একটুও মনে ছিল না। ও কিন্তু সেভাবে আমাকে সন্ধ্যা থেকে বলেনি। সেজন্য কিন্তু বানানো হয় না। আর এখন প্রায় কিন্তু রাত ১২টা বাজে। এখনো খাবে। বলুন তো কি করা যায়? আমি তো অবাক হয়ে গিয়েছি। এত রাতে সে পরোটা খাবে। তার ডিমান্ড ছিল যে পরোটা কিংবা রুটি যেটাই হোক না কেন ওকে বানিয়ে দিতেই হবে। এদিকে তো এই কথা শুনে আপনাদের ভাইয়া বলছিল, "তুমি ঝটপট কয়েকটা পরোটা বানিয়ে নাও, সবাই মিলে খাওয়া যাবে।" কিন্তু কি আর করা, সবাই যেহেতু খেতে চাচ্ছে এখন ঝটপট বানিয়ে নিচ্ছি। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন, "আপু আপনারা এখন রাত ১২টা বাজে কেন জেগে আছেন?" আজকে মূলত মুরসালিনের জন্য আমি কিছু ডিজাইন করছিলাম। ওর পরীক্ষা আছে কালকে। যদিও ওকে কিছু বাসা থেকে নিয়ে যেতে হবে। ওকে কিন্তু আমি এটাই আর্টিস্ট করাচ্ছিলাম। এটা করতে, করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। আর কি আর্টিস্ট করেছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক এত রাতে কিন্তু আমরা সবাই পরোটা বানিয়ে খাচ্ছি। আর আজকের পরোটা কিন্তু একটুও ফোলেনি। আর আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।